আমাদের ওখানে কোনো বহিরাগত কেউ ছিল না, আমরা সবাই ওখানে শিক্ষক সমাজই ছিলাম, যোগ্য বঞ্চিত শিক্ষক। সেদিন আমাদের যে দাবিটা ছিল সেই দাবিগুলো নিয়ে যখন আমরা যাই সেখানে আমরা প্রথমেই বাধাপ্রাপ্ত হই। দেখা যাবে যে সারা রাজ্যের যে সমস্ত ডিআই অফিসগুলো যে তালা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোথাও আমাদের সাথে এই রকমভাবে বিরূপ আচরণ করা হয়নি। আমরা সেখানে ডিআই অফিসে তো শিক্ষকরাই যাবে, ডিআই অফিসে বাইরের আপনাদের সঙ্গে বহিরাগত কেউ ছিল না? আমাদের সাথে কোনো বহিরাগত কেউ ছিল না, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা যারা আমরা চাকরি হারিয়েছি 2016 এসএলএসটিতে আমরাই শুধুমাত্র গেছিলাম। আমাদের যে দাবি সেই দাবিপত্র নিয়ে আমরা সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থানে প্রথমেই বসি। দেখা যাচ্ছে শান্তিপূর্ণ অবস্থানে বসার পরে ওনারা আমাদের সাথে 2-5 মিনিটও কথা বললেন না। 2-5 মিনিট কথা না বলেও যে আমরা যে দাবিটা কি সেই ডেপুটেশনটা যে দিতে এসেছি সেই দাবিটা না শুনেই ওনারা আমাদের কি করলেন, কন্টিনিউয়াসলি আমাদের যারা সহকর্মী আছে তাদেরকে কন্টিনিউয়াসলি লাঠিপেটা করতে লাগলেন। এবং আমার যে সহকর্মী আরেকজন ছিলেন অমিত রঞ্জন ভূঁইয়া, তাকে হচ্ছে গিয়ে ওইরকম বিশ্রীভাবে লাথি মারলো।